আপনার যে নিয়ে চাদর দিয়ে এলেন আমার কার দিয়েছেন? তো তবে রে আর উজ্জ্বলটা একটা দিয়েছেন। তো তোর বউ খুশি হয়েছে নি চাদর পায়া? খুশি হয়েছে ভাই, তোরে ভিটামিনে আরো বানাই দেন। কেটা ক? তোরে আমি হান্দালো ভাত খাম। ও চাদর পায়া ক? হ্যাঁ এর আগেই মায়া কই আছি, হ্যাঁ মানে চাদর পায়া খুশি হয়ে কইছে। খুশি। উজ্জ্বল একটা চাদর নিয়েছে আর তোর বউ আপনি দিয়েছেন। হ্যাঁ তোর বউ লাগে এখন তো মায়া করে, এটা বুঝলাম না তো। তাক হেলা গরিব শরীফ মান কেটা? তো তবে আর আপনি তাই কেমন ইদু দিছো তুই তো এক গরিব চুরি মানুষ, আর আপনি কি তালুকদার? তাক দিয়েছি তুই তো লাগে মায়া মায়া লাগে না, বউ লাগে তো মায়া লাগে করে। না বউটা ফিটা টিটা বানাইতে মনে করে, এটা তো বুঝে নয়। ফিডা টিডা বানায় দা আপনার না আমার দাদা না? দিব কালকে কালকে কইছে নি দিব? কি কইছে? মেরা ফিটা বানাইলেও দিব। তুই তো ভাই আপনি আজান লাগাই দিয়েছেন, তুই তো ভাই যে আজান দিছে এসার আজান দিছে দম খটা লাগতো পরে, বুড়া মানুষ শ্বাস আসলে এই ধরনের শিশুকে যদি আদরে, স্নেহে, যত্ন সহকারে, আনন্দের সহিত যদি তাদের পড়ানো যায়, তাদের মনের আবেগগুলো বোঝা যায়, তাহলে এরা কোনো এক সময় ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে, সুস্থ হয়ে যাবে। তবে আমি এই হুজুরকে স্যালুট জানাই, ভালোবাসি অন্তর থেকে। কেননা নিজের যেমনই হোক পরিস্থিতি থেকে ওনাদের সময় দিচ্ছে, ওনাদের কথাগুলো বুঝছে, কিন্তু বেশিরভাগ মানুষ প্রায় এদের সমাজের বোঝা মনে করে। আই হোপ দ্যাট, আমি আশা করি যে ইনশাল্লাহ এই ছেলেগুলো একসময় অনেক বড় হবে এবং তারাও অন্তত দুনিয়াটা কি জিনিস বুঝতে পারবে ইনশাল্লাহ। স্যালুট জানাই হুজুরকে, ধন্যবাদ।